আল্লাহ ডাক দেখায় বেঈমানদারে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলার ক্ষমতা এমন, আমি আল্লাহর ক্ষমতা এমন, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ বান্দারে ছাড়ি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষটা তোমরা তাকায় দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী দীর্ঘ 16 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো, কিন্তু আমার বন্ধু আমরা দেখতে পেলাম দুপুরের জন্য রান্না বান্নাও করছে। আল্লাহ কয় তোর কপালে খাবার নাই, তুই খাবি দাদা বাবুর কাছে গিয়া, তোর খাবার ছাত্ররা ভাগ বাটোয়ারা করে খাবে। জোরে বলুন ঠিক কিনা? অহংকার কখনো ভালো ফল আনতে পারে? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি, খাইল রে জোতার বাড়ি। এত হলো আল্লাহর সাথে, এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে লাগলে অপমান। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে, অবসাক্ষী জুড়ল যোদ্ধা বুশের গেলে ইরাকে। এত হলো মুসলমানের, এত হলো ইমানদারের বদদোয়ারি পরিণাম, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে লাগলে অপমান। ঠিক কিনা? ঐতিহ্যবাহী সাহেবাবাদ আল খিদমা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জাকির খান সম্রাট সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি সারা বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার, বিশিষ্ট দাঈ ইলাল্লাহ, বিশ্বময় আলোচিত সুপরিচিত ইসলামী আলোচক গবেষক মুহতারাম মাওলানা মুফতি শেখ নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহু, আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম মেহমান, যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলে উপস্থিত এলাকার আশপাশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক তাওহীদি মুসলমান ভাইয়েরা, সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ মজলিসে সালাতুল মাগরিবের পরে গুরুত্বপূর্ণ সময়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনার মানসিকতা নিয়ে আজকের এই বরকতপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, বসতে পারিনি, আমাদেরকে আসার বসার তৌফিক কে দিয়েছেন? আরেকবার আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ বান্দাকে আল্লাহ মাফ করে দেয়, বান্দার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পায়। আমার কথা নয়, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত,
وحطت عنه 10 خطيئات ورفع له 10 درجات। যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ পাক 10টি রহমত পাঠায়া দিবেন, 10টি গুণ আল্লাহ মাফ করে দিবেন, মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়ায়া দিবেন। এজন্য সহজেই যদি মর্যাদা বাড়াতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা শুনতে চাই, আল্লাহ পাকের হুকুমগুলি পালন করার সাথে সাথে নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? এজন্য মহাব্বতের সাথে আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বন্ধুগণ, কোরআনে কারীম থেকে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্য হতে সিরিয়াল নাম্বার হিসেবে 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াতে কারিমা এবং 29 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। মনিব যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আর একবার মহব্বতের সাথে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারীমের আজকের মাহফিল, এটা যদি আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় মাহফিল হয়, গতানুগতিকভাবে 11টা 12টায় শেষ হয়। আজকের মাহফিলটি একেবারে স্বল্প সময়ের মধ্যেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এশার নামাজের পরেই আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম আলোচনা করবেন, মাহফিল সমাপ্ত হয়ে যাবে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা আস্তে আস্তে মাহফিলের দিকে যাব, মানে এমনও হতে পারে যে আস্তে আস্তে মাহফিল শেষ হবে, ওনার আর আশা হবে না। তো এটা একটা বাজারের পাশে মাহফিল, পাশাপাশি অনেক আল্লাহর বান্দারা এখানে আছেন এবং এই মাঠে আলহামদুলিল্লাহ আমি আজকে নতুন নয়, অনেকবারই আপনাদের মাঝে আল্লাহর রহমতের সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি আশা করব যারা কোরআন এবং সুন্নাহ আলোচনা শোনার মতো আগ্রহ আছে, আপনারা মেহেরবানি করে চলে আসুন কোরআনের মাহফিলে। আল্লাহ পাক সব ভাইদেরকে আসার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, অত্যন্ত কষ্ট করে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলকে সফল করার লক্ষ্যে যারা কষ্ট করেছেন, যারা পরিশ্রম করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের মেহনতকে কবুল করুন। আজকের এই মাহফিলকে উসিলা করে এলাকার সকল মুর্দেগার নরনারী কবরে আযাবকে আল্লাহ মাফ করুন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকের দিনটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের জন্য স্মরণীয় দিন। আজকের দিনটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের জন্য স্মরণীয় বরণীয় একটি দিবস। আজকে আমাদের কি দিবস? বিজয় দিবস। বলেন কি দিবস? বাংলাদেশ আমাদের দেশে যারা আগ্রাসী ভূমিকা রেখেছিল 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অসংখ্য ছেলেরা, যুবক তরুণরা প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার কারণে পৃথিবীর মানচিত্রে অঙ্কন করা হয়েছে বাংলাদেশ নামে একটা সুন্দর দেশ। এখানে অনেক কথা বলতে হয়। আমাদের দেশ, প্রিয় দেশ, প্রিয় ভূমি, বাংলাদেশের স্বাধীনতার জন্যে 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কোনো দেশের গোলামি মেনে নেওয়ার জন্য রক্ত আর জীবন দেয় নাই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তারা পৃথিবীর কোন দেশের দাসত্ব আর খবরদারি মেনে নেওয়ার জন্য তারা রক্ত আর জীবন দেয় নাই। স্বাধীনতা মানে হলো এমন স্বাধীনতা, আমি পৃথিবীর কোন দেশের রাজত্ব তাবেদারি আমি করব না, কারো গোলামি আমি করব না। আমার দেশ, আমার এই মাটি, আমার এই ভূমি কোন বেঈমান নাফরমানের খবরদারিতে চলবে না। ইন্ডিয়া আর আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না। এই স্বাধীনতার জন্য 1971 সনে বাংলাদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু স্বাধীনতার 53 বছরে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মানুষদেরকে
এক ঘরে করে রাখার জন্য একটা দল সবচেয়ে বেশি ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। যারা আমার দেশটাকে কুক্ষিগত করেছে, যারা আমার দেশের স্বাধীনতা স্বকীয়তা বিনষ্ট করেছে, যারা বিদেশের প্রেসক্রিপশনে আমার দেশকে চালাতো, যারা ভারত গুন্ডাদের সহায়তা নিয়ে এদেশের হাজারো লাখো মুসলমানের রক্তের মধ্যে রক্তের আগুন বইয়ে দিয়েছে, রক্তের বন্যা বহিয়ে দিয়েছে, অসংখ্য আলেমদের চোখের পানি ঝরেছে, অসংখ্য আলেমকে নির্যাতন নিষ্পেষিত করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যারা এই স্বাধীনতার পক্ষে কথা বলেছে তাদেরকে বিগত দিনগুলিতে আটখড়ে করে রাখা হয়েছে, ঠিক কিনা? যেটা বলুন ঠিক কিনা? আমার এই দেশ 53 বছরে আমরা মজলুম স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার পরে মজলুমের ভূমিকার জন্য বললাম, কারণ আমাদের এই স্বাধীনতার 53 বছরে আমরা বুক ফুলিয়ে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে। যারা এই কথা বলতো তাদের সামনে দিকে মাইক কেড়ে নেওয়া হতো, যারা ওলামায়ে কেরাম বক্তব্য দিত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হতো, তাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিমজ্জিত করা হতো। সারা বিশ্বের অন্যতম কিংবদন্তি আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 13 বছর পর্যন্ত অন্ধকার প্রকোষ্ঠে রেখে মৃত্যুর কোলে তারাই ঠেলে দিয়েছে। আমার বন্ধুগণ, স্বাধীনতার 53 বছরে আমরা দেখেছি আমাদের দেশের পক্ষে যারাই কথা বলতো, তাবেদারদের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদের বিরুদ্ধে হামলা হতো, মামলা হতো, তাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখা হতো। যেটা বলুন ঠিক কিনা? সুতরাং তা স্বাধীনতার 53 বছর পরে এই জন্য আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়েছে, যেটা বাংলাদেশের 24 সালের 5 আগস্টে সেই যুদ্ধের সমাপ্তি হয়েছে। তবে যুদ্ধ এখন আমাদের সমাপ্তি নয়, যুদ্ধ আমাদের এখনো সমাপ্তি নয়। আমরা পূর্ণাঙ্গ যুদ্ধ লড়াই করে যাব যতক্ষণ পর্যন্ত তাবেদার মুক্ত বাংলাদেশ গঠন করতে না পারবো, জালেম বেঈমান ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা যুদ্ধ চলবেই চলবে, ঠিক কিনা বলো? ওরা আমাদেরকে আবদ্ধ করে রাখতে চেয়েছিল, হাত পা বন্ধী করে রাখতে চেয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার দেশকে নিয়ে আমার বড় গর্ব হয়, এদেশের স্বাধীনতার সূর্য সন্তানদেরকে নিয়ে আমার বড় গর্ব হয়। ওদের কিনা কথা বলতে আমার গর্বে আমার কলিজ বুক ফুলে ওঠে। কারণ এদেশের সন্তানরা দেখিয়ে দিয়েছে, 24-এর 5 আগস্টে দেখিয়ে দিয়েছে কেমন করে জালেমকে হটায়া এদেশের মানুষকে মুক্ত করতে হয়। ওরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 8টা ছেলে শহীদ হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পাশের ছেলেকে ডাক দিয়া বলছে, বন্ধু আমি যদি মারা যাই, শহীদ হয়ে যাই, আমার এই যুদ্ধটা কিন্তু চালিয়ে যেও, এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে যেও। কথা বলুন ঠিক কিনা? যে দেশের সন্তানরা বলতে পারে আমার মুক্তির পরে, আমার যুদ্ধের পরে, আমার শহীদ হওয়ার পরে, আমার মৃত্যুর পরে তোমরা এদেশের মানুষের জন্য কাজ করে যেও, লড়াইটা চালিয়ে যেও। এবং যে দেশের পুলিশরা দেখিয়ে দিয়েছে বারবার, স্যার একটাকে গুলি করলে একটাই মরে, আর কেউ যায় না, পিছু হবে না, ওই জাতিকে কোনো বেঈমান নফরমান শৃঙ্খলাবদ্ধ করতে পারবে না। এদেশের উপর আল্লাহর রহমত আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, 24 সালটা খুব টার্নিং পয়েন্ট, ভালো করে শুনবেন। 24 সালটা উইকেট পতনের বছর। বড় বড় জালেম উইকেট যারা ছিল সবগুলি 24 সালের মধ্যে পতন হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের 5 আগস্টে হয়েছে। গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ সিরিয়ার 54 বছরের স্বৈর শাসকের পতন হয়, কি উইকেট পড়েছে। আবার আমরা দেখেছি শ্রীলঙ্কাতেও কাপড় খুলে দেওয়া হয়েছে জালেম স্বৈরাচারীদের। আবার দেখেছি আমরা আফগানিস্তানে 20 বছরের স্বৈর শাসককে কিভাবে পতন করে মাটির সাথে দমিয়ে রাখতে হয়, তাও আমরা দেখেছি। তার মানে হচ্ছে খেলাটা খুব ভালো হচ্ছে, বোলিংটা খুব ভালো হচ্ছে, বলেই শুধু উইকেট পড়ছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিনের নেক্সট টার্গেট আমাদের ইসরায়েল। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের আগামী দিনের টার্গেট হলো ইসরায়েলের নেতানিয়াহু। ইনশাআল্লাহ ফিলিস্তিনের জমিনে আবার ইসলামের পতাকা আমরা উত্তীর্ণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই বিজয় দিবসের কথাগুলি এই জন্য বললাম, আমাদেরকে যারা কুক্ষিগত করে রাখতে চেয়েছে, যারা মাইক পেলেই বলতো আসো খেলা হবে,
খেলার মাঠ এখন তৈরি হয়েছে, ওই খেলোয়াড় কিন্তু আর নাই। যারা বলুন ঠিক কিনা? সময়ের পরিবর্তন করে দেয় কে? এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টার প্রতি ভালো করে খেয়াল করবেন। আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশের প্রতি মানুষের ভালোবাসা আছে, মায়া আছে, মহব্বত আছে, যে দেশের মানুষ বিপদে পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সুতরাং আমরা দেখেছি আমাদের এই 53 বছর বয়সে স্বাধীনতার পরে আমার দেশের সামরিক শক্তিকে খর্ব করে দেওয়া হয়েছে, সৈন্যবাহিনী কমায় দেওয়া হয়েছে, বিডিআর বিদ্রোহের নামে আমাদের দেশের চৌকাশ সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়েছে। আমার দেশের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে এদেশের সেনাবাহিনীদেরকে একেবারে আস্ত করে নিক্ষিপ্ত করে সম্মান মর্যাদা বিসর্জন দিয়ে ওদেরকে একটা ন্যাক্কারজনক অবস্থায় পতিত করেছে। সুতরাং আমাদের দেশ থেকেও যেই দেশ অনেক বেশি সামরিক শক্তিতে দুর্বল ছিল, সে মায়ানমার আমাদেরকে এখন হুমকি দেওয়ার সাহস দেখায়। অথচ মায়ানমার বাংলাদেশের নাম শুনলে 3 বার পানি পান করতে বাধ্য হতো। আবার আমাদের দেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদেরকে আলু আর পেঁয়াজের ভয় দেখায়, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, এই জন্য আমাদেরকে ভয় দেখায়। সুতরাং আমি আজকের এই বক্তব্যটা দিচ্ছি বিজয়ের এই মহান দিনে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের মাননীয় সেনাবাহিনীর প্রধান পর্যন্ত যারাই আমার এই বক্তব্য শুনবে, সবার কাছে একটাই আবেদন, আমার বাংলাদেশের মানুষ বিপদে পড়লে আমরা যেমন পাশে পাশে দাঁড়ায়া যাই, বন্যার সময় যেমন একজন আরেকজনের পাশে দাঁড়াই, ক্রান্তিকাল সময় একজন আরেকজনের পাশে দাঁড়াই, আমার দেশকে রক্ষা করতে হলে স্বাধীনতার 53 বছরের পরে আগামীর দিনগুলি কেউ যেন চোখ তুলে কথা বলতে না পারে, এমন একটা বাহিনী আমরা চাই, যেই বাহিনী আমাদের দেশকে রক্ষার জন্য সবচেয়ে বেশি রক্ত দিবে, জীবন দিবে। এই সামরিক শক্তিকে বাড়াবার জন্য সবার পক্ষ থেকে জায়গা জায়গা থেকে সাহায্য সহযোগিতার প্রয়োজন, ঠিক কিনা? কেমনে সাহায্য? আমাদের দেশে যখন বন্যা হয়েছে, বিদেশি ভাইরা সাহায্য করেছে কি করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? আবার যখন রোহিঙ্গা সমস্যা তৈরি হলো, আমাদের দেশ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে সবাই মিলে সহযোগিতা পাঠিয়েছে। সুতরাং আমাদের বিশ্বাস, আমাদের এই সামরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য, সৈন্যবাহিনী বৃদ্ধি করার জন্য, স্বাধীনতার স্বকীয়তা রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমাদের 1 মাসের বেতন হলেও আমরা দিয়া আমাদের এই সামরিক শক্তিকে আমরা অনেক বেশি পরিমাণ ডেভেলপ করব, যেন কোনো বেঈমান আমাদের দিকে চোখ তুলে কথা বলতে না পারে, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে। রাজি আছেন মুসলমান? কারা কারা জিদু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আমার দেশের প্রতি মায়া আমাদেরকে রাখার দরকার আছে না নাই? এবং যারা বলবে এদেশের পক্ষে, আমরা এদেশের জন্য কাজ করছি, আমরা দেশের ভালো চাই, কিন্তু আমার ভাইয়েরা, ওরা দেখা যায় ওরা বেঈমানদের তাবেদারি ছাড়া কিছুই করতে পারে না, এই সমস্ত লোকদের কথায় আমরা আর কখনো বিশ্বাস করব? যারা দেশের পক্ষে কাজ করবে আমরাও তাদের পক্ষে। সুতরাং বিজয় দিবসের অঙ্গীকার হোক, আমার স্বাধীনতা আর কাউকে খর্ব করতে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমার দেশকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইয়েরা, স্বল্প সময়ের মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। দুনিয়াতে ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার জমিন ইসলামকে আলোকিত করার জন্য, গোটা বিশ্বময় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ পয়গম্বর, মহান ব্যক্তি, তিনি ইসলামের কথা বলছেন, আর বেঈমান নাফরমানরা চতুর্দিক থেকে আমার রাসূলকে কোণঠাসা করার ষড়যন্ত্র করেছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যখন ইসলাম এবং মুসলমানদের জন্য দ্বীনকে পাঠায়া দিলাম, আমার সুমহান দ্বীন পাঠাবার পরে, ইসলাম পাঠাবার পরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়ে পাঠাবার পরে, দুনিয়ার সব বেঈমান নাফরমানরা ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, যত বেঈমান ষড়যন্ত্র করেছে, কোন বেঈমানের ষড়যন্ত্র কখনোই পরিপূর্ণ সাকসেস হতে পারে নাই। কারণ ইসলামের বাণী, দুনিয়ার ইসলামের রশি দুনিয়ার কোন বেঈমানের হাতে নয়, কোন নাফরমানের হাতে নয়। ইসলামের মালিক দুনিয়ার কোন বেঈমান নাফরমান নয়, চাইলে ফু দিয়ে নিভাতে পারবে না, ঠিক কিনা? ইসলামের বাণী, ইসলামের রশি মহান আল্লাহ তাআলার হাতে। এই জন্য দুনিয়ার জমিনে যত বেঈমান চেষ্টা করেছে ইসলামকে নিভায়া দেওয়ার জন্য,
কোন বেঈমান পারে নাই, কোন নাফরমান পারে নাই। কিয়ামত পর্যন্ত যত বেঈমান চেষ্টা করবে কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, ঠিক কি না? সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বড় সুন্দর করে দুনিয়াবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার সমস্ত বেঈমানরা চাই ইসলামের বাতিটাকে একটা ফু দিয়ে নিভায়ে দেওয়ার জন্য, কোরআনের যদি একটা ফু দিয়ে নিভায়ে দিতে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার সিদ্ধান্ত হলো ইসলামের বাতিকে গোটা দুনিয়ায় ছড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমে বড় সুন্দর করে বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব বেঈমানদের চিন্তা হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, সব বেঈমান নাফরমানদের চিন্তা হলো ইসলামের বাতিকে একটা ফু দিয়ে নিভায়ে দেওয়া। আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ইসলামকে গোটা দুনিয়ায় ছড়ায় দেওয়া। সুবহানাল্লাহ। বেঈমানরা চাই নিভাবার জন্য, আল্লাহ চাই জ্বালাবার জন্য। কারটা জ্বলবে? আস্তে বলবেন না, জোরে বলেন কারটা। আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি ইসলামের বাতি গোটা দুনিয়ায় জ্বলক, এটা বেঈমানরা চায় না, নাফরমানরা চায় না, যদিও এটা তারা পছন্দ করে না। কিন্তু আল্লাহ বলেন, ইসলামের বাতি জ্বালায় দিও, কোরআনের জ্যোতি সারা বিশ্বময় জ্বলবে। এটা আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটাই আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত করলাম। সেজন্য দুনিয়ার যত বেঈমান চেষ্টা করেছে কোরআনের বাতিকে নিভায়ে দেওয়ার জন্য, সারা দুনিয়ার সব বেঈমানের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? সেই জন্য আমার বন্ধুগণ, ইসলামের মালিক দুনিয়ার কেউ নয়, ইসলামের মালিক একমাত্র কে? আস্তে বলবেন না, জোরে আওয়াজ করে বলুন কে? আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়াতে এমন ভাবে আলোকিত করেছেন আমার বন্ধু। আমরা দেখেছি ফেরাউন চেষ্টা করেছে ইসলামকে দমন করতে পারে নাই, নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। দুনিয়ার যত বেঈমান নাফরমানরা ছিল সব বেঈমানরা চেষ্টা করেছে, ইসলামকে দমন করতে পারে নাই। আমার বন্ধুগণ, বর্তমান আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের একটা খবর শুনে বড় ভালোই লাগলো। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রধানমন্ত্রী নতুন করে নির্বাচিত হয়েছে তৃতীয়বারের মতো, আগেও একবার ছিল। নতুন করে আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প হয়েছে। সে আসলে একটা রেসলিং খেলার, ওই যে মারামারি করলে কিলাকিলি করে, রেসলিং খেলার রেফারি ছিল ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে এখন হলো আমেরিকার প্রধানমন্ত্রী, পরাশক্তি। আমার বন্ধুগণ, গত টার্মে আমেরিকার প্রধানমন্ত্রী হওয়ার আগে অনেক লক্কার চক্কর দিয়েছে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আজকে শুনলাম, আলহামদুলিল্লাহ, খবরটা শুনে ভালো লাগলো, তার অধিবেশন শুরু করেছে সে আল্লাহর কালামের তেলাওয়াত দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বন্ধু, ইসলামের জ্যোতি গোটা দুনিয়ায় ছড়ায় দিব। কোরআনের বাতি আমেরিকার পার্লামেন্টে পৌঁছায় দিলেন কে? ও মুসলমান, ইসলামকে দুনিয়াতে মূলোৎপাটন করা যাবে না, যাবে না, যাবে না। বরং ইসলামকে যারা মূলোৎপাটন করতে চাইবে তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন, ঠিক কিনা? সেই জন্য আমরা দেখেছি বিগত দিনগুলিতে যারা ইসলামের ব্যাপারে বাজে মন্তব্য করেছে, আমার বন্ধু, আমেরিকার আরেক প্রধানমন্ত্রী ছিল জর্জ ডব্লিউ বুশ, যার ছিল না কোনো হুশ। মুসলমান দেখলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত। উসামা বিন লাদেন, একজন মাত্র মুসলমানের নাম শুনলেই সে ভয়ে কাঁপতে থাকতো, থরথর করে কাঁপতে আরম্ভ করতো। সেই জর্জ ডব্লিউ বুশের ব্যাপারে আমরা জানি, বন্ধু, মুসলমানদের উপর নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর অত্যাচার, নির্যাতন, স্টিমুলার চালিয়েছে। আফগানিস্তানে মুসলমানদের উপর হামলা করেছে, ইরাকে মুসলমানদের উপর হামলা করেছে। এই হামলার পরে আল্লাহ তাআলা তার উপযুক্ত শাস্তির ফায়সালা করলেন। ওই জর্জ ডব্লিউ বুশ যখন ইরাকে গেল, জোতার পিটারের ব্যবস্থা করে দিয়েছে কে? জোতার বাড়ি খাইছে। জোতার বাড়ি খাওয়ার পরে সাংবাদিকরা সবাই মাইক ধরলো তার সামনে, স্যার কিছু বলেন। আমি কমু কি এখন?
জুতার বাড়ি খাইছে, আমার তো বলার মতো কিছুই নাই। বলে স্যার আপনি কিছু বলেন, জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দেন। লোকেরা যখন ধরলো ভালো করে, তখন জর্জ ডব্লিউ বুশ মাথা নিচু করে আস্তে করে আওয়াজ দিল, দিস ইজ নাথিং। কথা কয় না, দিস ইজ। আরে বেটা, জোতার বাড়ি খাওয়ার পরে এটা আমার কোনো সমস্যা না, এটা আমি কিছুই মনে করি না। তোর কি পরিমাণ জোতার বাড়ি দরকার ছিল? আল্লাহ কয় জোতার বাড়ি তুই খাবি, আরো খাবি, আরো খাবি, দুনিয়াতেও খাবি, কবরে গেলেও খাবি। জোরে বলেন ঠিক কিনা? কিরে ভাই, দুর্বল হয়ে গেছেন নাকি আপনারা? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে জোতার বাড়ি আরো খাবি, জোতার বাড়ি আরো খাবি। সেই জর্জ ডব্লিউ বুশ বলল, দিস ইজ নাথিং। আমরা গবেষণা করে দেখলাম বুশ এমন কথা কেন বলল। চিন্তা ভাবনা করে দেখলাম, বুশের বাবা হলো ফেরাউন, দাদা হলো নমরুদ। নমরুদ খাইলো জোতার বাড়ি, দাদাও খাইলো জোতার বাড়ি, বাবাও খাইছে জোতার বাড়ি। এজন্য বুশের জন্য আল্লাহ ডাক দিয়া কয়, তোর কপালেও আছে জোতার বাড়ি। এই জন্য বাপ দাদার সম্পত্তি হিসাবে জোতার বাড়ি খেয়েছে। এই জন্য বলেছে দিস ইজ নাথিং, এটা আমার জন্য কোনো সমস্যা না। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি, খাইল রে জোতার বাড়ি। এত হলো আল্লাহর সাথে, এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। যুদ্ধে যুদ্ধে তসনস দশটা পরিস্থিতি বিপাকে, অবসাক্ষী জুড়ল জোতা বুশের গালে ইরাকে। এত হলো মুসলমানের, এত হলো ইমানদারের বদদোয়ানি পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। ঠিক কিনা? আল্লাহ ডাক দেখায় বেঈমানদারে, তাকে দেখ আমি আল্লাহ তাআলার ক্ষমতা এমন, আমি আল্লাহর ক্ষমতা এমন, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ বান্দারে ছাড়ি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষরা তোমরা তাকে দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী দীর্ঘ 16 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো, কিন্তু আমার বান্দা আমরা দেখতে পেলাম দুপুরের জন্য রান্না বান্নাও করছে। আল্লাহ কয় তোর কপালে খাবার নাই, তুই খাবি দাদা বাবুর কাছে গিয়া, তোর খাবার ছাত্ররা ভাগ বাটোয়ারা করে খাবে। জোরে বলেন ঠিক কিনা? অহংকার কখনো ভালো ফল আনতে পারে? সেই জন্য ইসলামকে যারা দমন করতে চাইবে তারা পারবে না, পারবে না, পারবে না। কারণ আমার বন্দা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার সিদ্ধান্ত হলো ইসলামের বাতি গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া। সেই জন্য রাহমাতুল লিল আলামিন নবী যখন ইসলামের বাতি নিয়ে দুনিয়ার মানুষদের দ্বারে দ্বারে যাইতে আরম্ভ করলেন, মক্কার জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন মক্কার কাফের বেঈমানদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে নিতে আরম্ভ করলেন, ওই মক্কার কাফের বেঈমানেরা, নাফরমানেরা আমার রাসূলকে গণক বলে টাইটেল দিল, আমার রাসূলকে পাগল বলে টাইটেল দিল, আমার নবী আপনার নবীকে কবি বলে টাইটেল দিল, আমার নবী আপনার নবীকে গণক বলে টাইটেল দিল। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হবার কোনো কারণ নাই। আপনি পয়গম্বরকে যতই টাইটেল দেখ না কেন, আপনি রাসূল, বিচলিত হবেন না, মন আপনি খারাপ করবেন না। বরং আপনাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম দুনিয়ার প্রত্যেকটা অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আপনি শুধুমাত্র দাওয়াতের কাজ করে যান, ইসলামের বাতিকে গোটা দুনিয়ার চতুর্পাশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল ফাতিহার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনার এমন রব, এমন এক রব আমি আল্লাহ তাআলা, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা আমি
আপনি রাসূলকে পাঠায় দিলাম, সত্য দিন সহকারে আমি আল্লাহ পাঠাইলাম। হেদায়েতের আলোক বর্তিকা নিয়ে পাঠাইলাম, হেদায়েত নিয়ে পাঠাইলাম, এবং সত্য দিন সহকারে আমি আল্লাহ আপনাকে পাঠায় দিলাম। লিয়াযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সারা দুনিয়ায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ বলেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আপনি রাসূল দিনের দাওয়াত সারা দুনিয়ায় ছড়ায় দিতে পারলেন কিনা, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলা কাউকে সাক্ষী দাতা বানাবো না। আমি আল্লাহ নিজে আপনার ব্যাপারে সাক্ষী দাতা হয়ে যাব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী দিনের দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়ে গেলেন। মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর নবী গেলেন, মানুষের বাড়ি বাড়ি গেলেন, মানুষের দরবারে দরবারে আল্লাহর নবী গেলেন। কিন্তু আমার রাসূলকে সবাই তাড়ায় দিল। বরং আমার নবী যখন ইসলামের পক্ষে কথা বলতে আরম্ভ করলেন, দ্বীনের দাওয়াত নিয়ে কথা বললেন, আমার নবীর উপর এত অত্যাচার, এত নির্যাতন, স্টিমরোলার বেঈমানরা চালাতে আরম্ভ করলো। রাহমাতুল লিল আলামিন নবী এমন এক নবী যেই নবীর উপরে বেঈমানরা এমন অত্যাচার চালায়, এমন নির্যাতন চালায়। আমার নবী, আপনার নবী মক্কা নগরীতে খানায় কাবার সামনে গিয়ে আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে বহুবার আমার নবীর অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অনেকবার আমার রাসূলের উপর অত্যাচার করেছে। তায়েফের জমিনে নবী গেলেন, সেখানেও নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। এভাবে আল্লাহ নবী তায়েফ থেকে ফিরে আসার পরে তাকায় দেখলেন মক্কা নগরীর অবস্থা ভালো না। এই মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেলে, কোরআনের কথা বলতে গেলে আমার সাহাবায়ে কেরাম নির্যাতিত হবেন, নিপীড়িত হবেন, অত্যাচারিত হবেন। সেই জন্য নবীজি সাহাবায়ে কেরামদের একটা দলকে বললেন, আমার সাহাবীরা, ইসলামের জন্য মক্কা নগরীতে আমরা হয়তো থেকে আর দিনকে পালন করতে পারবো না, আমাদের জন্য সময় এসেছে, আমরা দিনকে পালন করার জন্য হয়তো মক্কা ছেড়ে চলে যেতে হবে। সাহাবায়ে কেরামদের একটা দলকে আল্লাহ নবী তৈরি করলেন, যেই দলের নেতৃত্বে ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার জাফরকে ডেকে বললেন, আরে জাফর, হয়তো বা মক্কা নগরীতে আর বেশি দিন থাকতে পারবো না। হ্যাঁ জাফর, মক্কা নগরীতে বেঈমানরা আমাদেরকে আর বেশি দিন আরামে থাকতে দিবে না। সুতরাং মক্কা ছেড়ে তোমরা আবার কয়েকজন গরিব সাহাবায়ে কেরামদের কিনা হিজরতের পথ আরম্ভ করো। আল্লাহর মেহেরবানিতে হিজরতের পথ ধরলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর অনুমতি পায়া 40 জন সাহাবায়ে কেরামের একটা বিশাল দল যখন হিজরতের পথে রওনা করলো, যেই দেশের জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে প্রথম হিজরতের অনুমতি পাইলেন, সেই জায়গাটা হলো বর্তমানের সিরিয়া, আবিসিনিয়া ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানতে পেরেছেন আমার বন্ধু, আবিসিনিয়া সিরিয়ার জমিনে এখন ইসলামের পতাকা পথ করে উঠছে। ওই জালেম বেঈমানকে সরায়া দিয়া এখন আবিসিনিয়ার মধ্যে সিরিয়ার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হলো, কালিমার পতাকা উত্তীর্ণ হলো। আমরা আশা করব ইনশাআল্লাহ বিজয়টা এভাবেই শুরু হয়েছে। আগামী দিনের টার্গেট হবে গজওয়াতুল হিন্দ, তারপরে টার্গেট হবে বন্ধ দাজ্জাল এবং ইহুদিবাদ খতম করে সারা দুনিয়ায় আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? সিরিয়ার জমিনে ইসলামের পতাকা ওড়ে, কালিমার পতাকা ওড়ে। এই সিরিয়ার জমিনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা মায়ের ভূমি, বাবার ভূমি, আপন ভূমি ছেড়ে চলে যাও। সাহাবায়ে কেরামদের একটা দল 40 জনের কাফেলা রাসূলের অনুমতি পায়া তারা সিরিয়ার পথে আগমন শুরু করলো। রাত্রেবেলা হিজরতের মাধ্যমে যখন সিরিয়ার জমিনে আগমন করলো, বাদশার কাছ থেকে অনুমতি নিল। বাদশাহ যদি অনুমতি দেন তাহলে আপনার রাজদরবারে আমরা থাকবো, আপনার দেশে আশ্রয় হিসেবে আমরা থাকবো। বাদশাহ যদি অনুমতি দেন। বাদশাহ রাসূলুল্লাহর চিঠি পাওয়ার পরে অনুমতি দিলেন, কিন্তু সাহাবায়ে কেরামদের চেহারা দেখলেন না। দূত মারফত জানতে পারলেন আরব থেকে একটা দল আগমন করেছে তার দেশে আশ্রয় গ্রহণ করার জন্য। বাদশাহ নাজাশী ছিলেন অত্যন্ত ইমানদার, অত্যন্ত দিনদার এবং ইনসাফপরায়ণ শাসক ছিলেন তিনি। বাদশাহ নাজাশী চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দূত মারফত লোকজনকে অনুমতি দিলেন, যাও যাও, তোমরা মক্কার লোকদেরকে বলে দাও তারা যেন আমার দেশের মধ্যে আশ্রয় হিসেবে থাকে। তারা আর যাবে কোথায়, যাওয়ার তো কোনো দরজা নাই। সাহাবায়ে কেরাম সেই জায়গায় থাকতে আরম্ভ করলেন। কিন্তু মক্কার যারা দুষ্ট লোক ছিল, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার বড় বড় নেতারা, ওই মক্কার বড় নেতারা সব ঐক্যবদ্ধ হয়ে দারুন নাদওয়ায় মিটিং করলেন। কারণ তাদের চিন্তা হলো মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না। এই চিন্তা ভাবনা করে সব বেঈমানরা একত্রিত হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন, আমরা মুসলমানদেরকে একসাথে
সফর করার জন্য, হিজরত করার জন্য যাওয়ার সুযোগ আমরা দিব না। বরং মুসলমানরা যেই জায়গায় হিজরত করে নিয়েছে আমরা সেই জায়গায় যাব তাদেরকে অশান্ত করার জন্য। মুসলমানদেরকে অশান্ত করার জন্য যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, ৮-১০ জনের বিশাল কাফেলা যখন আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তখন তারা সঙ্গে করে মালামাল বোঝাই করে মালামাল তারা সঙ্গে করে নিলেন। স্বর্ণ মুদ্রা যা আছে সব তারা নিলেন। অনেক বেশি পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে যখন তারা সিরিয়ার জমিনে আগমন করলো, এই সিরিয়ার বাদশা নাজাশীর দরবারে গেল। বাদশা নাজাশীর দরবারে যাওয়ার পর মক্কার বড় নেতা আবু জাহেল বাদশা নাজাশীকে সালাম আনতে রেখে বলেন, ও আবিসিনিয়ার বাদশা নাজাশী, আপনার দেশের মধ্যে একদল সন্ত্রাসী আগমন করেছে, যারা আমাদের দেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য চেষ্টা করেছে। ওরা আমার দেশে সুযোগ না পায়া আপনার দেশে আগমন করেছে, আপনার দেশকে তারা ধ্বংস করে ছাড়বে। আমার বন্দী মানের পক্ষে জবাব দিয়ে বলবেন, আমার নবী এবং সাহাবাই কেরাম কখনো সন্ত্রাসী ছিলেন নাকি? আমার নবীর যেমন সন্ত্রাসী বলা হলো, সাহাবায়ে কেরামদেরকে সন্ত্রাসী বলা হলো। সময়ের পরিবর্তনে দেখা যায় ওই ভাষাটা জালেমরা ব্যবহার করেছে। হক কথা বললেই আলেমদেরকে মৌলবাদের, জঙ্গিবাদের তকমা দেওয়া হতো, ঠিক কিনা? আবার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিল। আর বললে, বাদশা যদি আপনি তাদেরকে আপনার রাজ্যে রাখেন তাহলে আপনার দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার মানে ওনার দরদ দেখাতে চায় মায়ের চাইতে মাসির দরদ বেশি। ওরা দরদ দেখায় বলে, সন্ত্রাসীদেরকে আপনার দেশে রাইখা লাভ না, আমাদের কাছে ফেরত দিয়া দেন, ফেরত দিয়া দেন। বাদশা নাজাশী তো আর আমার বন্ধুগণ সাধারণ কোনো জ্ঞানদার, সাধারণ কোনো বুঝদার মানুষ ছিলেন না। বাদশা নাজাশী তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, যাদের ব্যাপারে কৈফিয়ত দেওয়া হলো তাদেরকে আমি দেখতে চাই। শেষ পর্যন্ত বাদশা নাজাশী তাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানালেন। দূত মারফত খবর পাঠায় দিলেন, যাও যাও মুসলমানদেরকে আমার দরবারে নিয়ে আসো। সব মুসলমান সাহাবায়ে কেরাম যখন বাদশা নাজাশীর দরবারে আগমন করলো ৪০ জন, বাদশা নাজাশী তাকায় দেখতে পায় তাদের চেহারার মধ্যে আবার নূর। দূরে যখন তাদের চেহারাগুলি ঝলমল ঝলমল করতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাদের চেহারাগুলি নূরে ঝলমল করতেছে, মাথার মধ্যে পাগড়ি বাঁধা, গায়ের মধ্যে সুন্দর জুব্বা জামা, কারো পরনের কাপড়টা ছোট টাকনুর নিচের মধ্যে নাই। চমৎকার ভাবে তারা যখন রাজ দরবারে ঢুকলেন, বাদশা নাজাশী তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে লোকেরা আসছে আরব থেকে, তাদেরকে তোমরা চেনো কিনা? হযরত জাফর বিন আবি তালেব কমান্ডার হিসাবে, সাহাবায়ে কেরামদের মধ্যে আমির হিসাবে তিনি সবাইকে ডেকে বললেন, তোমরা চুপ থাকো, বাদশার সাথে আমি একান্তে কথা বলি। বাদশা জিজ্ঞেস করলো, এই যে লোকেরা এসেছে তাদেরকে তোমরা চিনতে পারলা কিনা? জাফর ইবনে আবি তালেব তাদের চেহারা দেখেই ডাক দিয়ে কয়, বাদশা, এই বেঈমানদের চক্রান্তের কারণেই আমরা নিজের মাতৃভূমি ছেড়ে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে। এই বেঈমানটা আমার শান্তিতে থাকতে দেয় না। এই বাদশা, আমার নবীরও তারা শান্তি দেয় না। আমরা মুসলমানরা তাদের কারণেই শান্তিতে থাকতে পারলাম না। আসল সন্ত্রাসী হলো তারা, আসল সন্ত্রাসী হলো তারা। আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে যারা। ছেড়ে বলুন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, যেই মাত্র বাদশা নাজাশীর দরবারে জাফর ইবনে আবি তালেব তাদের ব্যাপারে কথা বলতে আরম্ভ করলেন, বাদশা নাজাশী তখন ডাক দিয়ে বলে, রে জাফর, ইসলামের ইতিহাসের বেনাটা আমার একটু শোনায় দাও, ইসলামটা কেমন ধর্ম তুমি আমার একটু বুঝাও। তখন জাফর ইবনে আবি তালেব কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করে বললেন, ইসলামের বাণী হলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো কয়জন? সবাই বলেন, একসাথে বলেন, আমাদের আল্লাহ হলো একজন, আমাদের আল্লাহ হলো একজন। আমরা এক আল্লাহ ছাড়া কারো কদমে মাথা নত করতে পারি? জাফর বিন আবি তালেব যখন লাগি বাদশা নাজাশীকে ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপনা, আমাদের ইসলামের বেনা হলো এক আল্লাহ, আমাদের আল্লাহ একজন ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। যেই মাত্র বাদশাকে বললেন এক আল্লাহর ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তথ্য নিলেন বাদশা নাজাশী। বাদশা নাজাশী বললেন, আমি তাওরাত কিতাব আমার জানা আছে, জবুর কিতাব আমার জানা আছে, সুতরাং তাওরাতের বর্ণনায় পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর বাবা হবেন আব্দুল্লাহ। বলে, হ্যাঁ বাদশা, ওনার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো আমিনা। যেই মাত্র খাপে খাপে মিলে গেল, পুরাপুরি তথ্যটা পুরাপুরি মিলে গেল।
বাচ্চা নাজাশী এবার সর্বশেষ ইন্টারভিউ নেওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, সেই নবীর উপর আল্লাহ তাআলা কোনো কিতাব দিয়েছে কিনা? বলে হ্যাঁ, সেই নবীর উপর আল্লাহ একটা কিতাব দিয়েছে, যার নাম হলো কোরআন। এই কোরআন আল্লাহ দিয়েছে, কোরআনের জন্যই তো আমরা পাগল পানা, কোরআনের জন্যই তো আমরা পাগল পানা হলাম। বাচ্চা নাজাশী ডাক দিয়া বলেছে, কোরআন আল্লাহ পাঠায় দিয়েছেন মুহাম্মদ নবীর উপরে, আমি তোমাদের কাছে তোমাদের একজন আমার একটু কোরআনটা তেলাওয়াত শোনায়া দাও। ওই কোরআনের তেলাওয়াত কেমন আমি একটু তেলাওয়াতের আওয়াজ শুনতে চাই। হযরতে জাফর বিন আবি তালেবের তেলাওয়াত অনেক সুন্দর ছিল, চমৎকার ছিল। জাফর ইবনে আবি তালেব কোরআনের সূরাতুল মারিয়াম তেলাওয়াত শুরু করলেন। সূরা মারিয়াম যখন তেলাওয়াত আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম তাকে দেখতে পায় বাদশা নাজাশীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো ঝরে পড়ছে। কান্দে রে বাদশা, কাঁদে। বাচ্চার চোখের মধ্যে পানি। জাফর বিন আবি তালেব তাকে দেখে যতই তেলাওয়াত করে ততই বাচ্চা কাঁদায়। জোরে করে আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব তাকে দেখতে পাইলেন বাচ্চা নাজাশীর চোখ দিয়া পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো ঝরে পড়ছে। একটু পরে বাচ্চা নাজাশী আওয়াজ দিয়া কয়, জাফর রে, আর তেলাওয়াত লাগবে না, আর তেলাওয়াত লাগবে না। যেই তেলাওয়াত আমার শুনাইল, আমার দিল নরম হয়ে গেল, আমার মনের বুঝ আমি পাইলাম। সেই নবীর আমি তালাশ করতেছি জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে। সেই নবীর সন্ধান পাওয়ার জন্য বছরের পরে বছর আমি অপেক্ষা আছি, সেই নবীর খবর কখন আমার কাছে আসবে। আমার ভাগ্য কেমন আমি জানি না। যাবার সেই নবীর সাথে আমার মোলাকাত হয় কি হয় না আমি জানি না। তোমার হাত আমার দিকে বাড়ায় দাও, আমার হাতটা তোমার হাতের সাথে লাগা দাও। নবীর সাথে আমার দেখা হয় কি হয় না তা আমি জানি না। আমারে তুমি তোমার পবিত্র জবান দিয়ে কালিমাটা পড়ায়া দাও, কালিমা পড়ায়া দাও। আমি নবীর সাথে দিদার হয় কি হয় না আমি জানি না, কিন্তু তুমি আমার কালিমাটা পড়ায়া দাও। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বাচ্চা নাজাশীর কালিমা পড়ায় দিল, বাচ্চা নাজাশী মুসলমান হওয়ার পরে কাফের বেঈমানরা দেখলো উপায় নেই, অবস্থা ভালো না। মক্কার বড় বড় নেতারা যারা এসেছিল পিছনের দরজা দিয়ে তারা বের হতে আরম্ভ হয়ে গেল। বাচ্চা নাজাশী কালিমা পড়লার জাফরকে ডেকে বলে, আরে জাফর, রাহমাতুল লিল আলামিন নবীকে যদি আবার তোমার হায়াতে তুমি পাও, রাহমাতুল লিল আলামিন নবীকে আবার হৃদয়ের ভালোবাসার সালামটা দিয়ে দিব, আর বলবা রহমতের নবী যেন কিয়ামতে আমারে ভুলে না যায়। রাহমাতুল লিল আলামিন নবী যেন আমার সুপারিশ করতে কিয়ামতে ভুলে না যায়। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, সাহুসিয়ারের বর্ণনায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায়, ওই বাদশা নাজাশী জীবনে মুসলমানদের জন্য অনেক বড় বড় উপকার করেছেন। আমার বন্ধু, ওনার জীবনে অনেক বড় উপকার হলো, রাহমাতুল লিল আলামিন নবী যখন বিবাহ করেছেন আম্মা জান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন 4000 দিনার বাদশা নাজাশী রাসূলুল্লাহর পক্ষ থেকে মহরনা হিসেবে পরিশোধ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব তার প্রতি এতটা দুর্বল ছিলেন। বাদশা নাজাশীর হায়াতে রাহমাতুল লিল আলামিন নবীর দিদার হয় নাই, বাদশা নাজাশী রাসূলকে দেখতে পায় নাই। যদি আবার নবীকে দেখতে না পায়, যদি আবার নবীকে দেখতে না পায়, আপনি যদি নবীর জন্য পাগল হন, নবী কিন্তু আপনার সাথে দিদার করবে। আপনি যদি নবীর পাগল হন, আল্লাহ নবী কিন্তু আপনারে খুঁজবে। আপনার জন্য রাসূলুল্লাহ স্বপ্নে যোগে এসে আপনার সাথে দিদার করবে। বাদশা নাজাশী যদিও রাসূলকে দেখে নাই, কিন্তু রাসূল একদিন খবর পেয়ে গেলেন বাদশা নাজাশী ইন্তেকাল করেছে। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আর দেরি করে লাভ নাই, আর দেরি করে লাভ নাই, কাতার বন্দী হয়ে যাও। সাহাবায়ে কেরাম বলে, নবীজি কাতার বন্দী হব, কেউ মারা গেল নাকি? সাহাবায়ে কেরামকে নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কেউ মারা গেল নাকি প্রশ্ন করার কোনো দরকার নাই। আমার একজন পাগল ইন্তেকাল করেছে, যে পাগলের নাম হলো বাদশা নাজাশী। যেই বাদশা নাজাশী আমি সিরিয়ার গভর্নর, আমি সিনিয়র বাদশা, সিরিয়ার বাদশা নাজাশী ইন্তেকাল করেছে। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদের সবার জন্য, কারো জন্য আল্লাহর নবী একা একা গায়েবানা জানাজার নামাজ আদায় করে নাই। একজন মানুষের জন্য নবীজি গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে। যেই মানুষটি হলো নাজাশী, যে মানুষটি হলো সিরিয়ার বাদশা, ওই বাদশা নাজাশীর জন্য রাসূলুল্লাহ জীবনে একবারের জন্যই গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, ভালোবাসা দিয়ে মেসেজ দিতে চাই, ইসলামকে কেউ বুলন্দিত করতে পারবে না, ইসলামকে কেউ বুলন্দিত করতে পারবে
পারবে না, ইসলামের মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করতে যারা চাইবে ওদেরকে আল্লাহ দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা? সেই ইসলামকে রক্ষা করার জন্য আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জন্য আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে পাঠালাম, সত্য দিন সহকারে পাঠাইলাম। আপনি বলি গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে কায়েম করবেন, ইসলামের বাতি ছড়িয়ে দিবেন। সেই নবী কালিমার বাতি যখন ছড়িয়ে দিতে লাগলেন, ইসলামের বাতি যখন ছড়িয়ে দিতে লাগলেন, একজন মানুষ যদি মুসলমান না হয়, রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন হয়ে যেত, কষ্ট পাইতেন আমার নবী। সেই নবী কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ও নবী, আপনি কি আফসোস করতে করতে নিজের জীবনটা ধ্বংস করে দিবেন নাকি? আপনার আফসোসের কোনো কারণ নাই। যাদের কপালে হেদায়েত আছে ওদেরকে আমি আল্লাহই হেদায়েতটা দিয়ে দিব। সেই জন্য আমরা মুসলমান যারা এখানে আছি বন্ধু, আমাদের হায়াত আমরা জানি না রাহমাতুল লিল আলামিন নবীর দিদার স্বপ্ন যোগে হয় কি হয় না। আমরা তো এমন হতভাগা উম্মত, আমার নবীর সাথে বাস্তবিক আমাদের কোনো সাক্ষাৎ হলো না, কিন্তু রাসূলুল্লাহর প্রতি এমন ভালোবাসা, নবীকে যদি স্বপ্ন যোগে একদিনও দেখতাম তাহলে চক্ষুটা শীতল হতো। রাসূলকে যদি একদিন পাইতাম আমাদের মনের কথাগুলো রাসূলুল্লাহর কাছে বলতে পারতাম, কিন্তু রাসূলকে দেখি কি দেখি না তাও আমরা জানি না। আমার রাসূল যদি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ না করে আমাদের কোনো উপায় নাই। সেজন্য আল্লাহর নবীকে দেখা, রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া, আমার রাসূলের দিদার স্বপ্ন যুগে পাওয়ার মতো মানসিকতা আমাদের আছে না নাই? কার কার আছে? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। এইভাবে নয়, মুখটা মলিন করে চেহারাটা কালো করে বলেন আল্লাহ। আর একটু মায়ার কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। ও দেয়ার মালিক আল্লাহ, তাকে দেখো মাওলা সাহেবাবাদ ডিগ্রি কলেজ ময়দান খেদমাতুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে, আল খেদমা ফাউন্ডেশনের উদ্যোগে, আয় আল্লাহ তাআলা মাহফিলের মধ্যে মাগরিবের নামাজের পরে তোমার নবীর আশিকদেরকে নিয়ে বসলাম মাওলা। আল্লাহ রাসূলুল্লাহকে দেখা, আয় আল্লাহ অনেক বড় স্পৃহা নিয়ে তোমার দরবারে হাত বাড়ালাম। আমরা তেমন হতভাগা, কত কাফের তোমার রাসূলকে দেখলো, আমরা তো দেখলাম না। আবু জাহেল দেখলো, আমরা দেখি নাই। আবু লাহাব দেখলো, আমরা দেখি নাই। আল্লাহ, যদিও তোমার রাসূলকে আমরা প্রকাশ্যে দেখলাম না, তোমার দরবারে ফরিয়াদ স্বপ্ন যোগে একবার হলো তোমার রাসূলের দিদারটা দেখায়। তোমার রাসূলকে স্বপ্ন যুগে আমাদের দিদার নসিব করায়া দিও। স্বপ্ন যুগে যদি দেখা না হয়, কিয়ামতের ময়দানে যেদিন মাকামে মাহমুদে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার নবী উম্মতি বলে কাঁদবে, উম্মতকে সুপারিশ করার জন্য পাগল পারা হয়ে একবার মিজানের দিকে যাবে, একবার ফুলসিরাতের দিকে দৌড়াবে। ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে তোমার রাসূলের দিদার আমাদের নসিব করায়া, তোমার হাবিবের হাতের হাউজে কাউসার পান করায়া, তোমার রাসূলের সুপারিশ নসিব করা আমাদের জান্নাত দিয়ে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম আমার নবী একা, আল্লাহর নবীকে সাহায্য করেছে কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল, সেই কঠিন পরিস্থিতির মধ্যেও আমার আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন। বেঈমানরা চেষ্টা করেছে ইসলামের বাতিকে নিভায়া দিতে, আল্লাহ চেয়েছে জ্বালায়া দিতে। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী হবে কোরআন সুন্নাহর পৃথিবী। জোরে বলুন ঠিক কিনা? আপনাদেরকে সুসংবাদ শোনায় দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে একদিন নাক দিয়ে শ্বাস নিচ্ছেন। শ্বাস কি নিচ্ছে? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে কথা? নবীজি শ্বাস নিচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর আপনি এভাবে লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন কেন? রহমতের নবী বলছে, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে ইসলাম বিজয়ের সুসংবাদ পাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা আছি পৃথিবীর পূর্বে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আছি পৃথিবীর পূর্বে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ভবিষ্যৎবাণী করেছে, আমি তখন থাকবো না, তোমরাও থাকবে না, আমার সাহাবায়ে কেরাম তাবিঈন কেউ থাকবে না। থাকবে একদল আমার পাগল উম্মত, যারা আমি রাসূলুল্লাহর ভালোবাসায় হৃদয়টা ভরপুর থাকবে, ইসলামের প্রয়োজনে তারা শহীদ হবে, রক্ত দিবে, জীবন দিবে, তারপর ইসলামের মর্যাদা ভুলণ্ঠিত হতে দিবে না, দিবে না, দিবে না, ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইন্তেকালের পরে সেই সময়টা আসবে কিয়ামতের আগে, যেখানে জালেমদের বিরুদ্ধে, ভর্তি প্রযুক্তির বিরুদ্ধে সরাসরি ইসলামের মুসলমানদের লড়াই হবে। সেই লড়াইয়ের নাম দিয়েছে গজওয়াতুল হিন্দ। ছেলে বলেন ঠিক কিনা? এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন 3 দল মুসলমান যাবে। প্রথম দল তারা সৈন্যবাহিনী সংখ্যা বেশি দেখে ভয়ে পিছনে চলে আসবে, ওরা জাহান্নামী হবে। দ্বিতীয় দল তারা রক্তক্ষয়ী লড়াই করবে, যুদ্ধ করবে, রক্তের বন্যা বয়ে যাবে। তারপরও শাহাদাতের মজলিস থেকে, শাহাদাতের মিছিল থেকে, শহীদের ঈদগাহ থেকে তারা পিছপা হবে না। আর একদল যাবে, শহীদ হওয়ার পরে আবার লড়াই করবে, তারা ইসলামের বিজয় ছিনিয়ে আনবে, জালেমদেরকে বিতাড়িত করবেই। এই ভারত ভূখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হবে, ধ্বংস হবে, টুকরো হবে। আগামীর ভারত হবে ইসলামের ভারত, মুসলমানদের ভারত। ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আজকে মোদি আমগরে আলুর ভয় দেখায়, পেঁয়াজের ভয় দেখায়। মোদি নিজের গতি কয়দিন পরে লড়াচড়া শুরু করে দিবে। চলে বলুন ঠিক কিনা? হাসিনার যেই পরিণতি হয়েছে, মোদির তার চাইতে ভয়ানক পরিণতি হবে। মোদি পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা বলো মুসলমান? কাদের কি দিয়ে ভয় দেখাও তুমি? এই জমিন টিকে আছে মুসলমানের চোখের পানির কারণে। এই জমিনে রহমত আসে মুসলমানের রাতের বেলা তাহাজ্জুদের সিজদার কারণে। এই জমিনে মরিচ আর উৎপন্ন হয়, আলু উৎপন্ন হয় মুসলমানের চোখের পানির সিজদার কারণে। বেটা তুমি আমাদের ভয় দেখাও, ইনশাআল্লাহ বাংলাদেশ উর্বর ভূমি, এদেশের মুসলমানরা, আমরা আলেম ওলামা সবাই মিলে আমরা কৃষক হয়ে যাব। ঠিক কিনা বলেন? আমার দেশকে স্বনির্ভরতায় পৌঁছে দেওয়ার জন্য যা করা দরকার আমরা তা করব। তোরা আমাদের কাছে ভিক্ষার ধর্ণা দিতে হবে, দুলাভাই পেঁয়াজ নিয়ে যান, আমরা কমু নেহি খায়েঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা বলবো তোদের পেঁয়াজ তোরাই খা, জনমের মতো খা, লাঠি দিয়া খা, আমরা তো পেঁয়াজের আলু ধরবো না। জোরে বলেন ঠিক কিনা? মায়া কান্না শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষদেরকে ভয় দেখে লাভ নাই, কারণ বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত যখন দিতে শিখেছে, রক্ত দিয়েই যাবে, বাতিলের সামনে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছি আজকের এই বিজয়ের দিনে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমার বাংলাদেশ বিজয়ের 53 বছর পার হলেও যেন আমার দেশের বিজয়টা যেন প্রকৃতভাবেই থাকে। প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা যেন থাকে। কোনো বেঈমানের খবরদারি আমরা মানতে চাবো না। আল্লাহ পাক যেন দেশকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন নবী, যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, সেই নবীকে নার্ভাস করার জন্য আল্লাহ রাসূলকে আজান কয়টা? 7টা আজান। আমরা আর কথা বলবো না, ইনশাআল্লাহ শেষ করে দিব। তো ফিনিশিং কথা নেই, এটাই আমার কথা। ইসলামকে দমন করার চেষ্টা যারা করেছে তারা কেউ সফল হতে পারে না, ইনশাআল্লাহ আগামী দিনেও পারবে। সুতরাং ইসলামের পক্ষে যারা থাকবে আমরাও তাদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে আলেমদের পক্ষে যারা থাকবে আমরাও তাদের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যেন আমার দেশের স্বাধীনতাকে হেফাজত করেন, এদেশের মুসলমানের ঈমানকে হেফাজত করেন, দাজ্জাল বেঈমান নাফরমানের খপ্পর থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশকে হেফাজত করেন। বলুন আমিন। আমার ভাইয়েরা, সেজন্য আমরা আমাদের স্বনির্ভরতার জন্য আমাদের যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবাই সহযোগিতা করব। আমার দেশের সম্প্রীতি গড়ে তুলব, সাম্প্রদায়িক প্রীতি গড়ে তুলব, এবং পাশাপাশি আমার দেশকে আমরা সুন্দরভাবে সাজিয়ে আমরা যেন আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুতভাবে নিতে পারি, সামরিক শক্তি বৃদ্ধি করতে পারি। আমাদের কাছে সহযোগিতা চাইলে ইনশাআল্লাহ আমরা করবো। কথা বলে ঠিক কিনা? প্রবাসী ভাইরাও করবে, আমরাও করব। যদি এরকম ফান্ড গঠন হয় ভালো হবে না খারাপ হবে? যেহেতু আমরা বন্যা কবলিত এলাকার মানুষ, বন্যা আপনারা দেখেছেন, আমরা এসেছি, অনেক ওলামায়ে কেরাম এসেছে, সাধারণ মানুষ এসেছে, কিভাবে ঝাঁপায়া পড়ছে আপনারা সাক্ষী আছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এভাবেই যেন আমার দেশের জন্য আমরাও ঝাঁপায়া পড়তে পারি, সে মানসিকতা আমাদেরকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক। বলেন আমিন। আমার কথায় রাগ করছেন? বেজার হয়েছেন? আল্লাহ পাক যেন এই দেশ এবং জাতিকে রক্ষা করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আমার প্রিয় ওমর ফারুক ভাই, হাসান ভাই সহ যারা কষ্ট করেছেন, প্রতিটা যুবক ভাইয়ের মেহনতকে আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।